সারা বছর পুরীতে দূর দূর থেকে বহু মানুষ বেড়াতে আসেন সমুদ্রের টানে। ভগবান জগন্নাথ দেবের দর্শন তো করতেই হবে। পর্যটকদের থাকার জন্য অসংখ্য হোটেল রয়েছে। পর্যটকদের অভিযোগ, সব ব্যবস্থা থাকলেও যদি কোনো পর্যটক অসুস্থ হয়ে পড়েন তাহলে তারা পড়েন ঘোর বিপাকে। পুরীর সৈকত চত্বরে কোনো ওষুধের দোকান নেই বললেই চলে, তবে কিছুটা দূরে একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে, তবে তার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রথমত পরিষেবা বলতে মেডিকেল শপের খুবই প্রবলেম, কারণ আছে, অবশ্যই আছে, কিন্তু 24 আওয়ার্সের জন্য কোনো মেডিকেল শপ নেই। ওয়েট আমাদের, ধরুন রাত্রে কারো শরীর খারাপ হলো, ওয়েট করতে হবে বেলা 10টার জন্য। তো সেই জন্য আমি নিজে সাফার করেছি, যার জন্য আমার নিজের এটা খুব মনে হয়েছে যে আমার ছেলের জন্য ওষুধ আমাকে কিনতে খুব সাফার করতে হয়েছে। আমি কলকাতা থেকে ডক্টরের কাছ থেকে মেডিসিন প্রেসক্রাইব করে নিয়েছি, বাট এখানে কেনার জন্য সব পাচ্ছি না। এইটা কিন্তু খুব এইটা কিন্তু এত কিছু যখন এখানে পর্যটকরা আসে, সবাই যখন ঘুরতে বেড়াতে আসে, তো তার জন্য তো মেডিসিন শপ অন্তত 24 আওয়ার্সের জন্য কোনো একটা খুলে রাখা উচিত। ওড়িশার সরকারি হাসপাতাল সমুদ্র থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। তার উপর পরিবহন ব্যবস্থা এতটাই জঘন্য, সরকারি বাস পাওয়া যায় না। বেসরকারি অটো বা টোটোর উপরেই ভরসা করতে হয়। গাড়ি ভাড়া পড়ে যায় 400 থেকে 500 টাকা, যাওয়া আসা মিলিয়ে প্রায় 1000। সরকারি পুরীর হসপিটাল আছে, সেটা এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে, যা যেতে গেলে প্রচুর ব্যয়বহুল। 3-4 কিলোমিটার যেতে গেলে এখানে যে পরিষেবা সেটা অত্যন্ত কস্টলি, যেটা এখান থেকে 3-4 কিলোমিটার যাওয়ার জন্য অটোতে ভাড়া লাগে 300 থেকে 400 টাকা। পুরী থেকে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।